বছরের শেষ দিনগুলো সংসারের সমস্ত কাজবাজ করে ঘর গুছিয়ে নিজেকে একটু খুশি রেখে কিন্তু বেশ সুন্দর করেই কাটাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি প্রতিদিনের মতন আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 5টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেই সবার প্রথমে বাসি কাজগুলো করার জন্য কিন্তু নিজেকে রেডি করে নিয়েছি। প্রথমেই বাবার রুমটা আর রান্নাঘরটা ঝাড় দিয়ে নিজের রুমে চলে এসেছি। দেখুন আজকে আমার রুমটা কতটা পরিমাণে নোংরা। কালকে রাত্রিবেলা তাতানের দুধের প্যাকেটটা শেষ হয়ে গেছিল, তো সেই জন্য নতুন প্যাকেটটা খোলা হয়েছিল, তো আর ওই প্যাকেটগুলো বাইরে ফেলা হয়নি। কালকে তাতানের জন্য দুধটা করা হয়েছিল ওই 12টা থেকে 12:30 নাগাদ, তো ওই কারণে কিন্তু অত রাত্রেবেলা আর বাইরেও বেরোনো হয়নি। সেই জন্য দেখুন আজকে আমার রুম থেকে কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে। আর তাতান তো খেলাধুলা করে আর রাত্রেবেলা জেগেছিল, সেই জন্য দেখুন তাতানের খেলনা বাটি সমস্ত কিছু কিন্তু অনেক কিছুই নিচে নিচে পড়েছিল, সেগুলোকে তুলে সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে এসেছি। এইদিকে দেখুন এই বারান্দাটুকুও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আর এই বারান্দায় যেহেতু একটা গ্রিলের দরজা আছে, তো সেই জন্য কি বলুন তো সমস্ত ময়লাগুলো না ওই পাশে যেতে চায় না। এই জন্য প্যাকেটের মধ্যে কিন্তু সমস্ত নোংরাগুলোকে ভরে নিয়েছি। আর নোংরাটা ভরা হয়ে গেলে এই সাইডটাও কিন্তু ঝাড় দিয়ে নেবো। তো তখন দেখছি যে দিদি তো ঘুমাচ্ছে আর দিদির ঘরে কিন্তু সামনের গেটের তালার চাবিটা রয়েছে, তো ওই জন্য কিন্তু আর সামনেটা ঝাড় দিতে পারিনি। তখন দেখুন অনেকটাই আলো ফুটে গেছে। এরপরে কিন্তু আমার বাইরের সিঁড়িটা ঝাড় দেওয়া হলো। তার আগে উল্টো সাইডে আমাদের একটা গেট আছে, ওই গেটটা দিয়ে কিন্তু হচ্ছে বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু দোরগোয়ারটা আর ঝাড় দিতে পারিনি। তো এইদিকে দেখুন ঘরটা ঝাড় দিয়ে কিন্তু বাইরে চলে এসেছি। কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে ভিজিয়ে দিচ্ছি, একটুখানি ভিজুক, এর মধ্যে আমি ঘরটা মুছে আসব। আর ভিজে গেলে কাচতেও কিন্তু খুব একটা কষ্ট হয় না। তো এই জন্য দেখুন জামা প্যান্টগুলো সমস্ত ভিজিয়ে ঘরে চলে এসেছি, সমস্ত রুমগুলোকে হচ্ছে মুছে নেবো। এদিকে বাবার রুমটা মুছে নিয়ে নিজের রুমে চলে এসেছি। তো তার মধ্যে দেখছি তাতান খুবই কান্নাকাটি করছে। ওর জানেন তো প্রত্যেকটা দিন ভোরবেলা কি হচ্ছে, যখনই আমি ফ্যানটা কমিয়ে দিচ্ছি ঘুম থেকে উঠে যাচ্ছে। ওই কারণে দেখুন মশারিটা খুলে আমাকে আবার ফ্যান চালিয়ে কিন্তু তাতানকে ঘুমটা পড়িয়ে আবার কাজ করতে শুরু করলাম। এদিকে তাতানও ঘুমাচ্ছে আর এই সুযোগে কিন্তু সমস্ত কাজগুলো আমি সেরে নেবো। এদিকে আমার ঘরটাও মোছা হয়ে গেছে, ঘর মুছে এদিকে দেখুন বাইরে চলে এসেছি সিঁড়িটা ধুতে। সিঁড়িগুলো ধুয়ে নেবো, যেহেতু বছরের শেষকার দিন তো, আর আজকে তো শনিবার মানে আমাদের ঘরটা মোছা হয়। আর তারপরে বছরের শেষ দিন, এই দিনগুলোকে কিন্তু প্রত্যেকটা দিনই ঘর দুয়ারকে মোছা হচ্ছে। এদিকে আমার সিঁড়িটাও কিন্তু বেশ ভালো করে মোছা হয়ে গেছে। আর জানেন তো সিঁড়ির ওই কোণগুলোর সাইডে না নোংরাগুলো কিন্তু বসে থাকে। এদিকে দেখুন সিঁড়িটা মুছে উল্টো সাইডের দরজা দিয়ে কিন্তু আমি ঘরে চলে এসেছি। তো ঘরটা এখন মুছলাম, আর সামনের দরজা দিয়ে যদি আমি ঘরে আসি তাহলে কিন্তু ঘরগুলো আবার কাদা কাদা হয়ে যাবে, পায়েও কিন্তু নোংরা ছিল। তো সেই জন্য উল্টোর দিকের দরজাটা দিয়ে কিন্তু একেবারে সমস্ত জামা প্যান্টগুলো কেচে পা হাত পা ধুয়ে ওপরে ছাদে চলে এসেছি জামা প্যান্টগুলো মেলতে। এদিকে দেখুন জামা প্যান্টগুলো মেলা শুরু করে দিয়েছি। এখন যদি মেলি না তাহলে 10টার মধ্যে জামা প্যান্টগুলো বেশ সুন্দর করে কিন্তু শুকিয়ে যাবে। আর এরপরে যদি মেলে দিই তারপরে আর খুব একটা তো ছাদে ওঠা হবে না, তো সেই কারণে রোদে কিন্তু পুড়বে। আর ছাদ থেকে নামার সময় জানেন তো একটুখানি দেখলাম পুরো সিঁড়িটা না একেবারে নোংরা হয়ে পড়ে রয়েছিল, মানে সাইডে কোণগুলোতেই বেশি নোংরা ছিল। তো প্রত্যেকটা দিনই বা দুদিন একদিন পর পরই সিঁড়িগুলোকে ঝাড় দেওয়া হয়, তো তারপরেও কোণের জায়গাগুলোতে না ধুলোটা পড়েই থাকে। ওই কারণে ভাবলাম কি তাহলে সিঁড়িটা একেবারে আজকে মুছে নিই। কালকে ভাবলাম যে করব, কিন্তু ভাবছি না, কাজ ফেলে রাখার কোনো দরকার নেই, আজকে একেবারে সমস্ত কাজগুলো সেরে নিই। আর যেদিন করব আমার ইচ্ছে করে সেদিনই মনে হয় সমস্ত কাজগুলো করে ফেলার, কিন্তু সেটা তো আর সম্ভব হয় না, শরীরেও সবসময় সব জিনিস দেয় না। তো এইদিকে দেখুন প্রত্যেকটা সিঁড়ি কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। তো তারপরে জল নিয়ে এসে সিঁড়িগুলোকে কিন্তু মুছিয়ে দিচ্ছি। সিঁড়িগুলোকে মোছানোর পরে রেলিংটাও মুছে নেব। এদিকে সিঁড়িটাও কিন্তু বেশ ভালো করে মুছে নিয়েছি, আর কোণের জায়গাগুলোকে একটু জল দিয়ে দিয়ে কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি।
এদিকে সিঁড়ি মোছা কিন্তু আমার হয়ে গেছে। তো তারপরে সামনে দেখুন এই জানলার সাইডটাও মুছে নিচ্ছি। বাবা বলছে যখন সবগুলো করছো তাহলে এটাও একেবারে করে নাও, একটু একটু নোংরা পড়ে গেছে। কিছুদিন আগেই এখানে না প্রচণ্ড পরিমাণে হাজব্যান্ডের অফিসের না অনেক মাল ছিল, সেটা তো দেখেছেনই একটা ভিডিওতে। তো সেগুলোকে সরানো হয়েছিল, তখন কিন্তু মোছা হয়েছে। আর মাঝে মাঝে কিন্তু যখনই ঘরটা মোছা হয় তখন কিন্তু মুছে নিই, কিন্তু ওই রডগুলো তার মোছা হয় না। তো সেই জন্য কিন্তু ওগুলো মুছে একেবারে ঘরে এসে স্নান টান করে কিন্তু এই যে দেখুন ঘরে চলে এসেছি। তার মধ্যে দেখছি তাতান কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো তাতান যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তাতানকে নিয়ে মা গেছে একটুখানি বাইরে ঘোরাতে। তো এই ফাঁকে আমি কি করলাম, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানোর পরে তাতানের জন্য আবার খাবার করতে হবে, তো সেই জন্য বিছানাটা আগে কি করলাম গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানো হয়ে গেলে কিন্তু মনে হয় অনেকটা কাজই কিন্তু কমপ্লিট হয়ে যায়। এদিকে দেখুন বেড কভারটা সুন্দর করে একটুখানি টেনে টেনে রেখে দিয়েছি, আর তারপরে হচ্ছে এই রেক্সিনটা দিয়ে দিচ্ছি। যেহেতু তাতানের তো সবসময় তো আর হাগিস পরানো হয় না, তো সেই জন্য কিন্তু আমি প্রত্যেকটা খাটের কিন্তু বেডের ওপরে এই বেডশিটগুলো পেতে রাখি। শুধু বাবার খাটে নেই, তো ওটার জন্য একটা বেডশিট আনতে হবে, তো ভাবছি এর মধ্যে একদিন নিয়ে আসবো। তো এদিকে দেখুন আজকে না তাতানকে ভাবলাম কি যে একটুখানি চিড়ে দেবো, চিড়ে আর হচ্ছে যে খেজুর দেবো। তো চিড়েটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, ওই 10 মিনিটের মতন চিড়েটা ধুয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে একটুখানি গরম জলের মধ্যে চিড়েটা দিয়ে দিয়েছি আর খেজুরটা দিয়ে দিয়েছি। একটু ফুটে আসলে কিন্তু আমি ওটাকে কী করবো, মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। এই জিনিসটা তাতান ভালোভাবেই খায়, আর চিড়েটা যদি গোটা গোটা দিই ওর তো মুখে লাগে, তাহলে আর খেতে চায় না। এদিকে দেখুন মিক্সির মধ্যে কিন্তু চিড়েটা বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একদম দেখুন বোঝাই যাচ্ছে না যে কি খাওয়ানো হচ্ছে। আর এটা জানেন তো আমি খুব একটা দুধের সাথে দিই না, মাঝে মাঝে এমনিও দিই আর মাঝে মাঝে কিন্তু দুধের সাথে দিই। এদিকে অল্প একটুখানি চিড়ে কিন্তু বেশি হয়ে গেছিলো, তো সেই জন্য ওটা রেখে দিলাম, পরে আরেকটা সময় কলা দিয়ে কিন্তু খাওয়ানো হয়ে যাবে। তো এদিকে দেখুন তাতানকেও খাওয়ানো হয়ে গেছে। তো তারপরে তাতানের খাওয়ার বাসন ছিল, এদিকে বাবাকেও চা করে দিয়েছিলাম, সেই বাসন ছিল সেগুলোকে ধুয়ে কিন্তু রেখে দিচ্ছি। আর তারপরে আবার ওপরে চলে যাব। আজ যেহেতু শনিবার, তো অনেকেই জানেন যে আমাদের শনিবার আর বৃহস্পতিবার দিন কিন্তু ওপরেই রান্নাবান্নাটা করা হয়। তো ওপরে চলে যাব, ওপরে মা পুজো দিয়ে কিন্তু রান্নার আয়োজন করছে, তো সেখানে যাব, দেখতে হবে কি কি কাজ করার আছে। এদিকে দেখুন ওপরে চলে এসেছি আর তাতানকে নিয়েও এসেছি। দেখুন তাতান কি পরিমাণে দুষ্টুমি করছে। তো এখানে মা বলে একটুখানি আলু আর টমেটো আর একটা আম কেটে দাও। এদিকে সমস্ত কাটাকুটি আমার কিন্তু হয়ে গেছে। তো তারপরে নিচে চলে এসেছি। এদিকে নিচে এসে দিদি বলল মনাকে একটুখানি হোম টাস্ক যেগুলো আছে সেগুলো একটুখানি করিয়ে দাও। তো এই জন্য এদিকে মনাকে নিয়ে পড়াতে বসে গেছি, আর মনা এখানে হোম টাস্কগুলো একা একাই করছিল, আর যেগুলো একটু ভুল হচ্ছিল সেগুলো আমি একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। আর কিছুক্ষণ মুখে পড়িয়ে নিয়েছি। আর এই যে দেখুন ও কি সুন্দরভাবে লিখেছে, সেটা আমাকে বলছে যে কাকিয়া তুমি ভিডিও করলে না, তো ভিডিওটা করো। তো সেই জন্য দেখুন আমি ভিডিওটা করেছিলাম। আর ওইদিকে মনার পড়াও হয়ে গেছে। আর তাতান জানেন তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছিল, তো সেই জন্য ওকে ওই সাইডে ঘুম পাড়িয়ে রেখে মনাকে পড়ালাম। আর এদিকে মনাকে পড়ানোর পরে কিছু জামা প্যান্ট ছিল, কাজ তো আজকে সেরকম পরিমাণে নেই, কারণ কি মা তো রান্নাবান্না করছে। আর এদিকে দেখুন কিছু জামা প্যান্ট গোছাতে গোছাতে কিন্তু তাতান ঘুম থেকেও উঠে গেছে। আমাদের তাতান জানেন তো কিছুক্ষণের জন্য ঘুমায়, খুব একটা বেশিক্ষণ ঘুমাবে না, ওই 10 থেকে 15 মিনিটের জন্য ওর ঘুম, তারপরে আবার কিন্তু সাথে সাথেই ঘুম থেকে উঠে যায়। তো এই কারণে খুব অসুবিধা হয় আমার, যদি একটুখানি বেশিক্ষণের জন্য ঘুমায় তাহলে কি হয় বলুন তো, নিশ্চিন্তে কাজগুলো করা যায়, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ওই একটা কাজ করতে শুরু করলেই দেখি উঠে গেল, বা কিছুক্ষণ পর আবার ঘুমানোর জন্য কান্নাকাটি করে। দেখুন কিছুটা সময়ের মধ্যে কত কিছু হয়ে গেছে। তো এদিকে আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে কিন্তু আমার জামা প্যান্টগুলো সমস্ত গোছানো হয়ে গেছে। এদিকে গোছানোর পরে সমস্ত জামা প্যান্টগুলো কিন্তু আমি আলনায় হচ্ছে যে রেখে দিচ্ছি। তো চলুন আমার এই কাজগুলো করতে করতে আমি কিছু কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট আপনাদের পড়ে নিই। আগের দিনের ভিডিওতে রূপা সাহাদি লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দেখে, খুব সুন্দর হয়েছে, এগিয়ে যাও, পাশে আছি দিদিভাই তোমার। থ্যাংক ইউ দিদিভাই, আপনি প্রত্যেকটা দিনই কিন্তু আমার কমেন্ট করেন আমাকে, তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তারপরে হচ্ছে মিতালিদি লিখেছে, চলে এলাম দিদিভাই, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আর খুব সুন্দর ভিডিও, অনেক অনেক ভালোবাসা দিয়ে গেলাম। তো থ্যাংক ইউ দিদিভাই, আপনিও আমার এতটা পাশে থাকার জন্য।
মৌ সোনাদি লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থাকবেন। তারপরে মন্দিরাদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা বন্ধু, পুরো ভিডিওটায় দেখে কমেন্ট করলাম। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থাকবেন। ইনিয়া লাভ দিদি লিখেছে খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ দিদিভাই। ব্লগার অনিন্দিতা দিদি লিখেছে হচ্ছে যে খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থাকার জন্য। বুবুন রক্সির দিদিভাই লিখেছে হাই তিশাদি, কেমন আছো গো, কবে বেবি হলো? তো হ্যাঁ, আমি ভালো আছি, আমার বেবি হয়েছে এই তো সবে 10 মাস। আর তুমি আমাকে চেনো, আমিও তোমাকে চিনি। তো আগে আমাদের সাথে এই দিদিভাইয়ের কথা হতো, কিন্তু আমি তো সেরকমভাবে কাউকেই আমার মানে পেজের লিঙ্ক দিইনি, চ্যানেলের লিঙ্কটা সেরকমভাবে দিইনি। আমি জানি না তুমি কোথা থেকে আমাকে দেখতে পেয়েছো। তো থ্যাংক ইউ আমার পরিবারে আসার জন্য, নতুন করে বন্ধু হয়ে গেলাম, ভালোবাসা দিও দিদিভাই। থ্যাংক ইউ দিদি। পিডিএফ ফ্যামিলি থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগছে দিদিভাই তোমাকে, হাসি দিয়ে কমেন্ট করেছে। তো থ্যাংক ইউ দিদিভাই। তো অনেকের কমেন্ট এখনও পর্যন্ত আছে, সবার কমেন্ট তো আমি এখন আর নিতে পারছি না, কারণ কি কিছুদিন তাতানের যেহেতু শরীর খারাপ থাকাতে আপনারা এতটা পরিমাণে ভালোবাসা দিয়েছেন, কমেন্ট করেছেন, যে আমি সব কমেন্টের কিন্তু সেইভাবে রিপ্লাই করতে পারিনি। তো চলুন দেখুন, অনেক কথা বললাম আপনাদের সাথে, আর এই কথার মাঝেই কিন্তু আমি অনেকগুলো কাজ করে ফেলেছি। এদিকে হচ্ছে যে আমি ঘরটাও এবারে ঝাড় দিয়ে নিচ্ছি, তখন বাজে প্রায় কিন্তু 2টো নাগাদ। তো এর আগে কিছুক্ষণ আগে হাজব্যান্ড ফোন করেছে যে আমি বাড়িতে আসি, যেহেতু হাজব্যান্ড 3 দিনের জন্য অফিস ট্যুরে গেছিলো মিটিংয়ের সূত্রে। তো সেই কারণে ও তো আজকে আসার কথা ছিল না, হঠাৎই ও বললো যে আজকে আমার বাড়ি যেতে হবে। তো দেখুন, ওর আসার কথা ছিল কালকে মানে রবিবার সকালবেলা, কিন্তু সেই জায়গায় হয়ে গেছে শনিবার দুপুরবেলার মধ্যেই কিন্তু ও ঢুকে গেছে। তো এদিকে দেখুন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে যে আমি খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম। কিছুক্ষণ ওয়েট করেছি, কিন্তু যখন ফোন করলাম ও বললো আমার এখনও 1 ঘন্টার মতন টাইম লাগবে। তো সেই জন্য কিন্তু আমরা সবাই হচ্ছে যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। তো আজকে খেয়ে দিয়ে যখন উঠেছি তার কিছুক্ষণ পরে কিন্তু হাজব্যান্ড চলে এসেছে। আর এই যে হাজব্যান্ড এসেছে, তারপরে হচ্ছে যে ওর মিটিংয়ে কিন্তু ফার্স্ট প্রাইজটা পেয়েছিল, সেটাই এসে দিয়েছে আমাদের কাছে। আর এটাই জানেন তো আমাদের কাছে অনেকটা পাওয়া। ও যখন একটা কাজ করে যখন একটা সফলতা পায়, সেটা যখন পরিবারের সাথে শেয়ার করে, সেটার থেকে আনন্দের জিনিস আর কোনো কিছুই হয় না। এদিকে সেই জন্য আমি একটু বায়নাই করলাম যে আমাদেরকে আইসক্রিম খাওয়া। এদিকে আইসক্রিম খেয়ে কিছুক্ষণ গল্প করেছি। তো তারপরে সন্ধে হয়ে যায়, সন্ধে দিয়ে মায়ের সাথে গেছিলাম বাজারে। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।